নমস্কার। নীলদিগন্তের পক্ষ থেকে ২১শে ফেব্রুয়ারিকে স্মরণে রেখে আমি মিতা নাগ ভট্টাচার্য আমার নিবেদন, আমার স্বরচিত গল্প আমি স্মৃতি থেকে পাঠ করছি। রাতুল সেদিন। রাতুল বাচ্চা ছেলে, কিন্তু এর বুদ্ধিখানা বড্ড তীক্ষ্ণ। বাড়িতে ভীষণ হইচই। আজ একজন মাস্টারমশাই আসবেন, তিনি রাতুলকে ইংরাজিতে কথা বলা শেখাবেন। তার একটাই কারণ, সেন্ট মেরিজে ওকে ভর্তি হতে হবে। এখনও পাড়াতে তো স্কুলে পড়ে, কিন্তু মা বাবা দুজনেই ভীষণ ব্যস্ত ইংলিশ মিডিয়ামে ভর্তি করবেন। যদিও কাকু আর ঠাকুমা ওকে বলেছেন মাতৃভাষা বড় আশা। মাতৃভাষা তো ওদের বাংলা। রাতুল কিন্তু মুখে কিছু বলেনি, কয়েকবার বলেছিল এই পুরনো স্কুলটাই আমার ভালো লাগে। সামনে কৃষ্ণচূড়া গাছটা ওকে গরমকালে সবুজ দিয়ে ডাক দেয়। সেন্ট মেরিজ স্কুলেও গেছে, সেই তো সামনে, আর দুদিন পরে ইন্টারভিউ। কিন্তু ছোটো ছোটো ডালিয়া, ক্রিসেন্থিমাম, অনেক ফুলও দেখে, কিন্তু ওরা ওকে ডাক দেয় না। যাই হোক, মাস্টারমশাই এসছেন, আগেও কদিন এসছেন, ওকে অনেক কিছু শেখাচ্ছেন। দেখতে দেখতে এসে গেল সেদিন ইন্টারভিউয়ের দিন। বাবা মা ভীষণ সুন্দর সেজে গুজে রাতুলকে নিয়ে চললেন। সবাই খুব উত্তেজিত। ওদের একটা ঘরে বসতে দেওয়া হয়েছে। যথাক্রমে রাতুলের ডাক আসলো, অর্কপ্রভ দাশগুপ্ত। রাতুলের ভালো নাম। বাবা মার সঙ্গে রাতুল গেল। অনেকেই বসে আছেন গম্ভীর মুখ। তারা প্রশ্ন করলেন, হোয়াট ইজ ইউর নেম? আকাশ থেকে রোদ্দুর এসে জানলা দিয়ে ছিটকে পড়ছিল ওই ঘরে। রাতুল সে আকাশের দিকে তাকালো, তারপর স্পষ্ট উচ্চারণ করলো, আমি অর্কপ্রভ। তাদের ভুরুটা যেন একটু কুচকলো। আরও এক পাশ থেকে একজন ম্যাম জিজ্ঞেস করলেন, তোমার ফেভারিট ল্যাঙ্গুয়েজ? হোয়াট ইজ ইউর ফেভারিট ল্যাঙ্গুয়েজ? রাতুল আবার উত্তর দিল, আমার ভাষা বাংলা ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা, সেটাই আমার আদরের ভাষা। আরও কেউ একজন প্রশ্ন করলেন, আবারও প্রশ্ন করলেন, হোয়াট ইজ ইউর নেম? রাতুল আরও তীক্ষ্ণতায় জোর গলায় বলল, আমি অর্কপ্রভ। মা পাশ থেকে যেন ধমকে উঠলেন, কিন্তু কোনো ধমকই কানে গেল না রাতুলের। ওর খুব আনন্দ লাগলো, ও বাংলা ভাষায় উত্তর দিয়েছে। নমস্কার।